আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপুরা সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব কলবালিশের কাভার। তো একটি আপুর খুব রিকোয়েস্টের কারণে এই কলবালিশের কাভারটি দেখানো হচ্ছে। একটি আপু বারবার কমেন্টে জানাচ্ছিল যে এই কলবালিশের কাভারটি দেখতে চাই। তো এখানে আমরা একটি কাপড় নিয়েছি। তো এই কাপড়টিকে এক ভাঁজ দিয়ে 2 পাট করে নেব। তো একটি কলবালিশ তৈরি করতে গেলে মাপ নিতে হবে 2টি। 1 হলো লম্বার মাপ, 2 হলো চওড়ার মাপ। তো আমরা সর্বপ্রথম এখানে রাবার ফিতাঘরের জন্য মাপ দিয়ে নেব। তো এখানে ফিতার ঘর হলো 1.5 ইঞ্চি। তারপর এখান থেকে লম্বার মাপ নেব। তো আমরা এখানে ধরব লম্বা 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমরা আজকে চওড়া তৈরি করব। এখানে হলো 8 ইঞ্চি। তো 8 ইঞ্চির জন্য অর্ধেক হলো 4 ইঞ্চি, মানে আপনার চওড়া যত আসবে তার থেকে অর্ধেক মাপ নেবেন এবং তার সাথে 1 ইঞ্চি জগ সেলাইয়ের জন্য। তো এখানেও জানিয়ে নিয়েছি, এখানেও ঠিক সেই মাপটি নিয়ে নিতে হবে। এই দাগ মিল করে দিতে হবে। তো আমরা এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। তো এই হয়ে গেল আমাদের একটি কলবালিশের কাভারের কাটিং। তো আমরা যে কুচি কুচি দিয়ে গোল দেখতে পাই চাঁদের মতো, তার জন্য আমাদেরকে এখান থেকে সেটা বের করে নিতে হবে। কল্লি মানে পট্টি যেটাকে বলে, সে পট্টিটা নিতে হবে 1 পিস। তো সেই জন্য আমরা কি করব, এখান থেকে এটি এভাবে 4 পাট করে নিলাম। নিয়ে আমরা কাজের সুবিধার্থে ইঞ্চি টেপ দিয়ে কাজ করতেছি, যেন কাজটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং বুঝতেও সুবিধা হয়। এভাবে একটি রাউন্ড করে নিতে হবে। এটার কোনো মাপ নাই, আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। যদি একটু বড় নেন তাহলে আপনাদের কুচি কম হবে, আর যদি একটু ছোট নেন তাহলে কুচি একটু বেশি হবে, এই আর কি। এটা মাপের বা চিন্তিত হওয়ার মতো কিছুই নয়। এটা দেখুন, দেখতে একবারে গোল হবে। এই যে এটা দেখতে চাঁদের মতো গোল হবে। তো আপুরা, আমরা এখন এটি সেলাই করব। তো এটি প্রথমে সেলাই করার জন্য আমাদেরকে এই যে রাবার ঘরটি এভাবে দেখতে হবে। সর্বপ্রথম আমরা এভাবে, আমি একেবারে যারা নতুন থেকে সেলাই কাজ কিছুই জানেন না, আমার মনে হয় তারাও যদি এটা একবার দেখেন বুঝতে পারবেন। তো আমি খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছি। নতুনদের এটা সেলাই করা যায় অনেকভাবে, তবে নতুনদের জন্য একবারে সহজভাবে আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে মনে করব এটা উল্টা পাশ, তো আমরা এভাবে সেলাই করে নেব। এই যে
এইভাবে সেলাই করে নেব। একটি কোলবালিশের কাভার তৈরি করা একদমই সহজ। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন, অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং কোথায় আপনারা শিখতে পারছেন না বা বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা রাবার ঘরের যেটা মানে 1.5 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম, তার থেকে নিচে 1/2 ইঞ্চি ফাঁকা রাখবো। এভাবে হাফ ইঞ্চি ফাঁকা রাখবো। তো এখান থেকে হাফ ইঞ্চি ফাঁকা রেখে আবার আমরা উপরে এভাবে সেলাই করে দেব। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে এখন এটার সাথে এটা এভাবে অ্যাটাচ করে দিতে হবে। তো আমরা এখন এটি কিভাবে অ্যাটাচ করব? সোজা পাট সবসময় এক রেখে সেলাই করে দিতে হবে। তো আমাদের এটা একটু বাঁকা হয়েছে, তো আমি একটু এটা সোজা গোল করে নিচ্ছি, রাউন্ড করে নিচ্ছি। এই রাউন্ডটার কোনো মাপ নাই, আপনারা যেমন নেবেন হবে, ছোট বড় নিলেই হলো। আর আপনার কাপড়ের চওড়া যত বেশি নেবেন, আপনাদের কুচি ততই বেশি হবে। তো মনে করব এটা সোজা সাইড, এবং এই যে ভিতরে এটি কলবালিশের সোজা সাইড। তো আমরা সোজা সাইড এইভাবে মিল করে ধরব। এভাবে সোজা সাইড এইভাবে মিল করে ধরব। আপনারা যখন বড় কাপড়ে করবেন তখন অবশ্যই করতে সুবিধা হবে। এখানে ছোট কাপড়, তো সেজন্য একটু অসুবিধা মনে হচ্ছে দেখে। কিন্তু আপনারা যখন একটু বড় কাপড়ে করবেন, ছোট কাপড়ে একটু অসুবিধা, দেখতেও কেমন লাগে। বড় কাপড়ে যখন করবেন তখন ইনশাল্লাহ ঠিক হবে। সরি, আমি এই পাশে না লাগায় রাবার ঘরের দিকে চলে গেছি। ও না, ঠিক আছে। ছোট জিনিস তো আপনার দেখতেও অসুবিধা। বোঝা যাচ্ছে না ঠিক করে আর কি, কি করতেছি না করতেছি, যা হোক। যে দেখুন, সোজা সাইড এক পাশে রেখে সেলাই করে দিতে হবে। আমরা সবাই দেখি যে মাথার এ পাশে একটু কুচি কুচি দেওয়া থাকে। তো এইভাবে ছোট ছোট কুচি কুচি দিয়ে নেবেন।
আপনার প্রথমে হচ্ছে কুচি দিয়ে তারপরে জয়েন দিতে পারেন, আবার অ্যাটাচ করার সময় একবারই দিতে পারেন। এই কুচিটা হচ্ছে আপনার হবে, আপনি কাপড় কতটুকু নিচ্ছেন, মানে আপনি চওড়ার দিকে যত বেশি কাপড় নেবেন আপনার হচ্ছে কুচিটাও তত বেশি হবে। আবার বেশি কুচি হলে হচ্ছে আপনার হয় কি ভালো লাগে না, কারণ হচ্ছে কলবালিশের থেকে কাপড়টা বেশি হয়ে যায়, পরে হচ্ছে ফোলা ফোলা দেখা যায়, কলবালিশটা অনেকটাই ফুলে থাকে। তো বেশি কাপড়ও নেওয়া যাবে না। আপনারা নিতে পারেন চওড়ার থেকে মনে করেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি নিতে পারেন, তাহলে আপনাদের হচ্ছে সুবিধা হবে। এই কাজ আমি যদি মেশিনে করতাম, দেখুন আমার হচ্ছে কয়েক মিনিটেই হয়ে যেত, বাট হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা হচ্ছে হাত দিয়ে করে দেখাচ্ছি, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আমি কোনো রকম ভিডিও এডিট করিনি এবং সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে, মানে যেমনটা করতেছি ঠিক তেমনটাই, আমার এখানে কোনো এডিট নাই, কোনো কিচ্ছু নাই। আমার একটাই চাওয়া যে আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন। আমার কিন্তু মেশিনও আছে, আমি তারপরেও হাত দিয়ে শেখাই, কারণ আমি যদি মেশিনে করি শুধু আপনারা আমার শব্দই, মানে মেশিনের শব্দই শুনবেন, কাজটা কিভাবে করতেছি ওটা ঠিক মনোযোগ দিতে পারবেন না। তো এই যে এটি আমার টেস্ট করা হয়ে গেছে, তো এটিকে আমি এখন সোজা সেটে করে নেব। এই যে দেখুন সোজা সেটে ঠিক এমন দেখাবে। এরপরে আমরা রাবার ঘষে নিয়েছিলাম 1.5 ইঞ্চি, সেই হিসাবে রাবার ঘর নিয়ে নিতে হবে। তো এটি আমি আর সেলাই করে দেখাচ্ছি না, এই যে রাবার ঘর। তো এইখানে আমরা যে 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, এই যে এখানে 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, এটা হচ্ছে আমাদের ফিতা ঢুকানোর ঘর। তো এই পাশ দিয়ে একটু ফিতা ঢুকালে আমাদের হয়ে যাবে 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চির মতো। এই যে তো আপুরা, এই যে হয়ে গেল আমাদের একটি কলবালিশের কাভার।
তো কাভারটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না, এবং আরও কী কাজ শিখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, মাথাটা ঠিক এরকম কল হবে। আমি আপনাদেরকে মোবাইলে দেখাতে পারতেছি কিনা আমি জানি না, মানে ছোট করে ইঞ্চি টেপ দিয়ে শেখানো হয়েছে, বুঝতে পারতেছেন কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মানে আমি সরাসরি দেখতেছি তো ঠিক হুবহু কলবালিশের কাভারের মতো লাগতেছে। শুধু এখানে হচ্ছে একটু ফিতা দিলে বেশ হয়ে যাবে কলবালিশের কাভার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।